আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পার্ট 35, যেখানে কোনো কাজ করার কথা, কোনো কাজ করার কথা যদি এরকম থাকে, আমরা সেভাবে সেই সেন্টেন্স গুলো কিভাবে সাজাবো। তো আমার তার এখানে আসার কথা, তাদের আমার ব্যবসায় সাহায্য করার কথা, আমার আজকে বাড়ি যাওয়ার কথা না, রে নেগেটিভ। আমাদের আজকে ঢাকা যাওয়ার কথা আছে, একজন শিক্ষকের বিষয়টি জানার কথা, তাদের সব বই পড়ার কথা না, নেগেটিভ পজিটিভ মিলানো। শহরের লোকদের বিষয়টি ভুলে যাওয়ার কথা না, প্রাণীদের জঙ্গলে বাস করার কথা না। এরকম অজস্র যখন আমরা এইরকম সেন্টেন্সের সাথে আমরা যখন সম্মুখীন হই, তখন আমরা কি করতে পারি? তখন আমরা যে সেন্টেন্সের সাথে গতানুগতিক সম্পর্ক আমাদের সম্মুখীন হতে হয়, এই আলোকেই কিন্তু ক্লাসগুলো সাজানো। তো বিভিন্ন সময় আমরা পিছনে যে অনেকগুলো ক্লাস করছি, বিভিন্ন টপিকস এর উপরে আলোচনা, তোমরা অবশ্যই যারা পিছনে দেখে আসতে পারো, পার্ট 1 থেকে পার্ট 34। এই বিভিন্ন যে আমরা কথাবার্তার ক্ষেত্রে আমাদের সম্মুখীন হতে হয়, সেই আলোকে বিভিন্ন ভিন্ন 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 রুল গুলো দেওয়া আছে, তোমরা সেখানে ভিজিট করে আসতে পারো। তো আজকে কাজ করার কথা, সেই ক্ষেত্রে আমরা গঠনটা কিভাবে করব? আমরা সাবজেক্টটা তো ঠিক থাকবে। এখন এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা পাস্ট ইনডিফিনিট, এইটা ফিউচার ইনডিফিনিট, এটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম আলোচনা আমার একটা টপিক চেও নাই। একটা আলোচনা এরকম করি না এই টেন্সে সাবজেক্টের পর অ্যামিজা, তারপর ভার, তারপর আইন যোগ, এবার আছে, ইয়েছে, থাসে, এরকম চলতেছে, চলমান, নানা রকমের টেন্সের জটিলতা নিয়ে একদম এলোমেলো না, এরকম সুযোগ নাই। আমার আজকে কাজ করার কথা এরকম যদি আসে, এইটার উপরে কিছু এক্সারসাইজ, তাহলে আমার দেখা যায় যে এই রকম জাতীয় যত চ্যালেঞ্জ আমাদের সম্মুখীন হবে, আমরা যখন সম্মুখীন হব, তখন আমাদের আর ঝামেলা হবে না। তো যাই হোক, সাবজেক্ট এবার এইরকম যে আসার কথা থাকে, সাবজেক্ট তো বসবে। তারপর মূলত এটা বি ভার্ব বসে সাবজেক্ট অনুসারে। এটা মূলত সাধারণ যে কথাবার্তা, গতানুগতিক, মানে মানে যে গতানুগতিক যেটা বলে বর্তমান কালে সেই ঘটনাগুলা। তো সেই ঘটনাগুলো অতীতের ঘটনা না, শুধু বর্তমানে। আর বেশিরভাগ ঘটনায় আমরা কথোপকথনে মানে বর্তমান নিয়েই বেশি আলোচনা হয়, অনেক সময় ভবিষ্যৎটা বর্তমান হয়ে যায়। যাই হোক, আলোচনা করলে বোঝা যাবে। আর এই বর্তমান সেন্টেন্স দিয়েই মূলত 90% উপরে কথোপকথন সম্ভব। বাকি হালকা কিছু নিয়ম জানলে আমার পক্ষে মানে ইজি হয়ে যায় কথা বলা। দুই একটা মানে অন্য টেন্সের ব্যাপারে আলোচনা, অনেক নিয়ম একটু হালকা জানতে হয়। তো যাই হোক, তার এখানে আসার কথা, তার এখানে আসার কথা, তার এখানে সাবজেক্টটা কি বসাইলাম? হি। হি পর মূলত ইজ বসে, এটা যেহেতু গতানুগতিক বর্তমান কালের। ঠিক আছে, হি মানে বি, সাবজেক্টের পর বি বসে, তো বি মানে অ্যামিজার, হির পর মূলত ইজ বসে। তারপর বসে কথা, এই জন্য বসবে সাপোজ টু, সাপোজ টু। তারপর ভার্ব কি? মূল ভার্ব কাম। এখানে হেয়ার, এইসি হেয়ারটা এর লাস্টে দিয়ে দিলাম, হয়ে গেল সেন, গঠন গঠন হয়ে গেল। তাই না? আমি একটা যদি বুঝতে পারি, তখন বাকিগুলো আমার কাছে সহজ। তাদের আমার ব্যবসায় সাহায্য করার কথা, কাদের? তাদের, তাদের এখানে যেটা ওই যে সাবজেক্ট। তারপর দের পর মূলত বসবে আর, বি যেহেতু দে আর। তারপর সাপোজ টু, সাপোজ টু। তারপর ভার্ব কি? সাহায্য করা, কথা, সাহায্য করা ইংরেজি কি? হেল্প। সাপোজ টুর জন্য বসছে কথা, হেল্প সাহায্য করার কথা। আমার ব্যবসায়, মাই বিজনেস। ইনও দেওয়া যায়, অসুবিধা নেই, মাই বিজনেস, BUSINESS। আমার আজকে বাড়ি যাওয়ার কথা না, আমার আজকে বাড়ি যাওয়ার কথা না। তা আমার সাবজেক্ট আই, আই এর পর বসে কি? এম। যেহেতু বিভাগ, তারপর বসবে সাপোজ টু, সাপোজ টু। যাওয়া ইংরেজি কাম, আই অ্যাম সাপোজ টু কাম। ও, এখানে কথা না, নেগেটিভ, তাহলে কি বসবে? আই এম নট বসবে। নেগেটিভ আছে যে আই এম নট সাপোজ টু, আই এম নট সাপোজ টু। কথা না, বাড়ি যাওয়ার কথা, এখানে মূল ভার্ব কি? গো, গো হোম।
গো হোম, তারপর টুডে, যেটা মূলত সময়, আজকে। তাহলে লাস্টে বস, সময়টা মূলত লাস্টে বসাই দিলেই হয়, চলে। ওকে। আমাদের আজকে ঢাকা যাওয়ার কথা আছে, মানে ঢাকা যাওয়ার কথা। আমাদের ওই এর পর বসে কি আর, উই আর সাপোজ টু, উই আর সাপোজ টু, উই আর সাপোজ টু, বা ঢাকা যাওয়ার কথা, সাপোজ টু গো টু ঢাকা, ঢাকা যাওয়ার কথা আছে। একজন শিক্ষকের বিষয়টি জানার কথা। এই সব এই কথা নিয়ে আলোচনা, কথা হলে কি বি সাপোজ টু বসে, বি সাপোজ টু মানে সাবজেক্ট, সাবজেক্টের পর বি সাপোজ টু। সাবজেক্ট একজন শিক্ষকের, এ টিচার, এ টিচার, টিচার সিঙ্গুলার, এই জন্য বি, বির জন্য বলবে ইস। কথা সাপোজ টু, ডান দেখতে সাপোজ টু জানা, সাপোজ টু নো, সাপোজ টু নো জানার কথা, বিষয়টি দা ম্যাটার, গঠন হয়ে গেল। ওকে। তাদের সব বই পড়ার কথা না, নেগেটিভ, তাদের দে, দে আর, দে পর মূলত কি বসবে, আর বসবে। দে আর সাপোজ টু, দে আর সাপোজ টু। তা মূল পড়া ইংরেজি কি রিড, এখানে মূল ভার্ব কি রিড হবে। দে আর সাপোজ টু রিড, দে আর সাপোজ টু রিড। তাদের পড়ার কথা না, নেগেটিভ, সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ নেগেটিভ। দে আর বসবে, দে আর বলার পর দে আর নট বসবে, দে আর নট সাপোজ টু, সাপোজ টু এখানে পড়া ইংরেজি রিড, রিড সব বই, অল দা বুকস, অল দা বুকস, সব বই পড়া। ওকে। শহরের লোকদের বিষয়টি ভুলে যাওয়ার কথা না, শহরের লোকদের, এরকম আমরা অনেক সেন্টেন্সের সাথে পরিচিত হতে চাই। শহরের লোকদের ইংলিশে কি হবে, শহরের লোকদের মানে কি, মানে কি হবে, শহরের লোকদের বিষয়টি ভুলে যাওয়ার কথা না। লোক ইংরেজি, লোক ইংরেজি দা পিপল, দা পিপল, পিপল অফ সিটি, শহরের লোকদের ভুলে যাওয়ার কথা না, শহরের লোকদের এখানে বেশি, এই জন্য বলবে আর নট, নেগেটিভ যেহেতু, আর নট সাপোজ টু, আর নট সাপোজ টু, সাপোজ টু ভুলে যাওয়া ইংরেজি কি, ফরগেট, ফরগেট বিষয়টি দা ম্যাটার। এরকম ভাঙ্গাইলে ইংরেজিটা সহজ হয়ে যায়। প্রাণীদের জঙ্গলে বাস করার কথা, প্রাণীদের জঙ্গলে বাস করার কথা, প্রাণ ইংরেজি কি, দা বিস্ট, বিইএসটি, এস, এস বিস্ট, জঙ্গলে বাস করার কথা, বিষ, আর বিষ যদি বেশি জন করবে আর, আর সাপোজ টু, সাপোজ টু লিভ, জঙ্গল ইংলিশ জঙ্গলে দেওয়া হয়, ইন দা জঙ্গল, ইন দা, জে ইউ এন জি এল ই, ইন দা জঙ্গল। সমাজের শান্তিপ্রিয় লোকদের, সমাজের শান্তিপ্রিয় লোকদের শান্তি প্রতিষ্ঠা করার কথা, সমাজের শান্তিপ্রিয় লোকদের, এখানে সাবজেক্ট কি, শান্তি, শান্তিপ্রিয় লোকদের। তাই শান্তিপ্রিয় লোকদের মানে কি, দা পিস, পিস, পিস লাভিং, এটা বলে শান্তিপ্রিয়, পিস লাভিং পিপল, শান্তির প্রিয়, শান্তির, শান্তিপ্রিয়, দি পিস লাভিং পিপল, শান্তি, দি পিস লাভিং, শান্তিপ্রিয়, পিস লাভিং পিপল, শান্তিপ্রিয় লোকদের,
সমাজে সমাজটা পরে বসাই দিলে যদি একার ইন দ্য সোসাইটি পরে বসাই দেবো, শান্তি প্রতিষ্ঠা করার কথা। তাই কি হবে, লোকজন বেশি, এই জন্য আর বসছে সাপোজ টু, সাপোজ টু প্রতিষ্ঠা করা ইংরেজি এস্টাবলিশ, 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 এস্টাবলিশ প্রতিষ্ঠা করার কথা। এস্টাবলিশ প্রতিষ্ঠা করার কথা শান্তি। শান্তি ইংরেজি কি? পিস। পিস ইন সোসাইটি, ইন সোসাইটি, SCITY সোসাইটি। ওকে। একজন প্রার্থীর সত্যায়িত সনদপত্র জমা দেওয়ার কথা। একজন প্রার্থী ইংরেজি কি? এ ক্যান্ডিডেট, এ ক্যান্ডিডেট ইজ সাপোজ টু, জমা দেওয়া ইংরেজি কি? ভার্বে জমা দেওয়া, সাবমিট, জমা দেওয়ার কথা সত্যায়িত সনদপত্র। সত্যায়িত সনদপত্র ইংরেজি কি? দ্য অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড সার্টিফিকেটস, সার্টিফিকেটস। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার একটি সভা ডাকার কথা। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটা অংশ, আপনার মূল সাবজেক্ট কি হবে? ইউ, ইউ, আপনার ডাকার ইউভার মতো আর বসে, তারপর এই কথা এই জন্য বসবে সাপোজ টু, সাপোজ টু, তারপর বার কি? ডাকা, ডাকা ইংরেজি কল, কল এ মিটিং, একটা সভা ডাকার কথা, কল এ মিটিং। পূর্বে বিফোর, ডান দিক থেকে মিলে আসবে, বাম দিকে আসবে, বিফোর, বিফোর টেকিং ডিসিশন, টেকিং ডিসিশন, টেকিং ডিসিশন, DECISSION ডিসিশন, টেকিং ডিসিশন। আজ আমার মেলায় যাবার কথা, আজ আমার মেলায় যাবার কথা। কি হবে? আজ আমার, আমার ইংরেজি আই, আই অ্যাম কি বসবে? সাপোজ টু, আই অ্যাম সাপোজ টু। যাওয়া ইংরেজি গো, টু দা, মেলা ইংরেজি ফেয়ার, FAIR, ফেয়ার, গো টু দা ফেয়ার। তারপর আজকে, আজ মানে টুডে, সবার শেষে সময়, সময়টা সবার শেষে দিলি উত্তম হয়। আগেও দেওয়া যায়, অসুবিধা নাই, কিন্তু সময়টা বেশিরভাগ পরে দিলি সবচেয়ে ভালো হয়। তো তো আজকে এই 12টা সেন্টেন্স গঠন দেখালাম। এরকম আরো যদি এরকম কথা যদি আসে, যতগুলোই সেন্টেন্স আসবে আমার পক্ষে অসুবিধা হওয়ার কথা না। তো আমি এইভাবে সাজাই গেলে আমার কাছে অনুশীলনটাও হইলো। আমি আজকে যাওয়ার কথা, আই এম সাপোজ টু বলবে, সাপোজ টু পর ভার বসে দেবে, তার সেখানে হি ইজ সাপোজ টু, তাদের দেয়ার সাপোজ টু, এরকম আমরা এইভাবে পরিচিত হতে পারবো ইনশাল্লাহ। তোমার সেখানে যাওয়ার কথা, এটা প্ল্যানসেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।